ট্রাম্পের নতুন গেম অফ থ্রোনস। গ্রিনল্যান্ড কি হবে আমেরিকার ৫১তম রাজ্য? রাজনীতি যখন রিয়েল এস্টেটের খেলায় পরিণত হয় তখন ইতিহাস বদলে যায়, আর সেই বদলে যাওয়ার ইতিহাসের সাক্ষী থাকে গোটা বিশ্ব। গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে চায় আমেরিকা। ২০১৯-এর পর ২০২৫ ট্রাম্প আবার গ্রিনল্যান্ড নিজের অধীনে নেওয়ার কথা ঘোষণা করলেন। কিন্তু প্রশ্ন হলো, গ্রিনল্যান্ড আমেরিকার কাছে কেন এত গুরুত্বপূর্ণ? এটা কি শুধুই একটি দ্বীপ কেনার বিষয়, নাকি এটি বিশ্ব ক্ষমতার নতুন খেলা? চলুন সত্য খুঁজে বের করার চেষ্টা করি। গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ? আসলে এই গ্রিনল্যান্ড একটি শুধুই বরফে ঢাকা বিশাল দ্বীপ নয়, এটি ভবিষ্যতের গ্লোবাল পাওয়ার গেমের অন্যতম চাবিকাঠি। এই দ্বীপের নিচে আছে তেল, গ্যাস, সোনা, ইউরেনিয়াম এবং আরআই অর্থাৎ রি আর্থ এলিমেন্টস, যা আধুনিক প্রযুক্তি ও সামরিক শক্তির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই সম্পদগুলোর ওপর যে দেশ নিয়ন্ত্রণ রাখবে তার বিশ্ব অর্থনীতির ওপর বিশাল প্রভাব থাকবে। আর তাই খুব স্বাভাবিকভাবে গ্রিনল্যান্ডের ওপর চোখ পড়ে ট্রাম্পের। দ্বিতীয়ত, এই গ্রিনল্যান্ড হলো আর্কটিকের গেটওয়ে, আর এই আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। এর ফলে নতুন শিপিং রুট তৈরি হচ্ছে। এই নতুন রুট খুব তাড়াতাড়ি বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। তাই আমেরিকা, চীন, রাশিয়া সকলেই এই গ্রিনল্যান্ডের দিকেই নজর দিচ্ছে। তাছাড়া গ্রিনল্যান্ডে থুলে এয়ারবেস রয়েছে, যা আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেমের মূল অংশ। তার ওপর চীন, রাশিয়া এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, যা আমেরিকার জন্য বড় থ্রেট। আপনারা কি জানেন ২০১৯-এ যখন ট্রাম্প প্রথমবার গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, তখন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ডেনমার্ক। তারা বলেছিলেন নো ডিল, মধ্যখানে ৫ বছর। তারপর আবার ২০২৫-এ ট্রাম্প আবার জানিয়ে দিলেন যে এবার তিনি গ্রিনল্যান্ড কিনতে চান না, বরং নিজের অধীনে নিয়ে আসতে চান গ্রিনল্যান্ডকে। তিনি বলেছেন যে তারা যদি পানামা খাল ফিরিয়ে আনতে পারেন তাহলে গ্রিনল্যান্ড নয় কেন। তার ওপর গ্রিনল্যান্ডের সাম্প্রতিক নির্বাচনে স্বাধীনতাপন্থী দল ইনুইট আতাকাটিগিত জয়লাভ করেছে। এরা ডেনমার্ক থেকে আলাদা হতে চায়, আর ট্রাম্প এই সুযোগকে কিছুতেই হাতছাড়া করে দিতে রাজি নন। আমেরিকা চাইছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক জোট ব্যবহার করে ডেনমার্কের ওপর চাপ সৃষ্টি করতে, যাতে তারা আলোচনায় বসতে বাধ্য হয়। I have a message tonight for the incredible people of Greenland. We strongly support your right to determine your own future. And if you choose, we welcome you into the United States of America. We need Greenland for national security and even international security. গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই ঘোষণার পরে ডেনমার্ক বলেছে ট্রাম্পের এই প্রভাব অবাস্তব ও অবাঞ্ছিত। চীন বলেছে এটা শুধু জমির অধিকারের খেলা নয়, এটা বিশ্ব শক্তির খেলা। রাশিয়া বলছে তারাও আর্কটিকে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করবে। তাহলে ট্রাম্প কি এখানেই হাল ছেড়ে দেবেন, নাকি বিশ্ব রাজনীতির পরিবর্তন চাল ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন? ট্রাম্প নিজে একজন দুঁদে ব্যবসায়ী। তিনি জানেন যে যদি সরকারি ডিল না হয় তাহলে তাকে অন্য কৌশল বের করতে হবে। তাহলে ট্রাম্পের মাথায় কি চলছে? তার পরবর্তী সম্ভাব্য স্টেপ কি হতে পারে? এক, যেহেতু গ্রিনল্যান্ড সরাসরি বিক্রি হবে না, তাই তিনি হয়তো সেখানে বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, মিলিটারি বেস বা ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে ধীরে ধীরে আমেরিকার প্রভাব বাড়াতে পারেন। ২, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হবে, তবে এটি কিছুটা স্বায়ত্তশাসিত। ট্রাম্প কি তাহলে গ্রিনল্যান্ডের স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক গড়ে রাজনৈতিকভাবে তাদের স্বাধীনতা পেতে উৎসাহ দেবেন, যাতে ভবিষ্যতে তারা নিজেরাই সরাসরি আমেরিকার অংশ হতে চায়? ৩, গ্রিনল্যান্ডের অবস্থান অত্যন্ত স্ট্র্যাটেজিক, আর ইতিমধ্যেই সেখানে আমেরিকার সামরিক ঘাঁটি থুলে এয়ারবেস আছে। তাহলে কি ট্রাম্প সেখানে আরও সামরিক উপস্থিতি বাড়িয়ে ভবিষ্যতে একটা ডিফ্যাক্টো আমেরিকান অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী হবেন? ৪, তিনি কি গ্রিনল্যান্ডের সঙ্গে এমন কোনো কৌশলগত চুক্তি করবেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বীজ বপন করবে?
একটি বিষয় স্পষ্ট, ট্রাম্পের স্বভাবই ছিল ডিল মেকিং। তিনি কিন্তু সহজে হেরে যাবার মানুষ নন। তার প্রস্তাব বিশ্ব রাজনীতিতে এমন এক বিতর্ক শুরু করেছে যার প্রতিধ্বনি আগামী দশক জুড়ে শোনা যাবে। আসলে ক্ষমতার খেলা কখনোই শেষ হয় না, শুধু বদলে যায় রূপ, বদলে যায় খেলোয়াড়। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।